আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাস মাহে রবিউস সানি, গৌসে সামদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গারওয়া শরীফের মাস, 11 শরীফের মাস, ফাতিহা এ ইয়াজদাহামের মাস। এই মাসটা আপনারা একটা আলোচনা করেছেন কমিটিকে নিয়ে যে আমরা একটা জালসা দিব, তারিখ 15ই কার্তিক, দিন ধার্য হলো। আমার গৌসে সামদানি বাড়িতে নেই, কিছুটা লোক এসেছে দেখা করার জন্য। বাড়ি থেকে আওয়াজ আসছে সরকার সৈয়দি হুজুর আব্দুল কাদের জিলানী বাড়িতে নেই, ওনারা নিরাশ হয়ে ঘুরে যাচ্ছেন। ওই সময় গৌসে আজম ঢুকছেন, তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বাবা ওই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা কে, কোথা থেকে এসেছো? বলে হুজুরকে দেখা করার জন্য এসেছিলাম, কিন্তু তারা এর আগে গৌসে আজমকে দেখেননি। তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আমাকে কোনোদিন দেখোনি? বলে হুজুর না, আমি হচ্ছে আব্দুল কাদের, আমি তোমাদেরকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে দেখেছি। বলে হুজুর আমরা আপনাকে দেখিনি, আপনি আমাদেরকে দেখেছেন। কোথায়? বলে আমার বাড়ি থেকেই তোমাদেরকে দেখেছি। হুজুর আপনার বাড়ি থেকে আমাদেরকে দেখেছেন? বলে হ্যাঁ। বলে কেমন করে হুজুর একটু বলেন না। গৌসে আজম বলছেন যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়াটাকে আমার হাতের তলাতে একটা সরষার দানার মতন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সারা জগৎটাকে আল্লাহর পাওয়ারে পাওয়ারিটি হয়ে আমি দেখতে থাকি। আমার কোন চাহানেওয়ালা কোথা থেকে দেখছে, আমি তাকে স্মরণ করেলি আমার চোখের সামনে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। ও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আজকে তোমরা চর্ম চোখে আমাকে দেখা করতে এসেছিলে, কিন্তু ছিলাম না বলে তোমরা ফিরে যাচ্ছিলে, এটা হতে পারে না। প্রত্যেক মাসে তোমাদের সাথে একবার সাক্ষাৎ হবে। আগামী কালকে 10টার সময় আমি ডাক দেব। সারা এলাকার যত আলিম ওলামা মাওলা মুফতি মুহাদ্দিস মুকাররির পীর জনসাধারণ মানুষ সবাই আসবে। ডাক হয়ে গেল। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, সবাই এসে হাজির হলেন। তো গৌসে পাক বলছেন, বলো বাবা, তোমরা হাজার হাজার আলিমে দ্বীন আছো, মুফতি আছো, মুকাররির আছো, মুহাদ্দিস আছো, মুজাহিদ আছো, তাই একটা দিন ধার্য মুকাররির করো। সেই দিনে আমার বাড়িতে ফাতিহা হবে, সবাই মনের আশা নিয়ে আসবে। আমি আব্দুল কাদের সবারই মনের আশা পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনার উপরে কথা বলবে কে? অতএব আপনার উপরে কথা আমরা বলতে পারবো না, রায় আমরা দিতে পারবো না, নির্দিষ্ট দিন ধার্য আমরা করতে পারবো না। হুজুর আপনি যেটা করে দিবেন সেটাই হবে। তো গৌসে সামদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আওয়াজ দিয়ে বললেন, প্রত্যেক চাঁদের 11 তারিখে আমার বাড়িতে ফাতিহা হবে। এই ফাতিহাতে তোমরা সবাইকে আওয়াজ দিয়ে দিবে, তারা মাসে একটা দিন আমার কাছে আসবে আর সবাই আমার সাথে আলাপ আলোচনা করবে। আমি আব্দুল কাদের তাদের সাথে আলাপ আলোচনা করব, তারা আমাকে দেখবে, আমি তাদেরকে দেখব, তারা আমার কাছে আরজি
পেশ করবে আমি তাদের দরখাস্ত কবুল করে নেব। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি যে আরজিটা পাস করে দেব সে আরজি কোনদিন কার তরে আমার আল্লাহ বাতিল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার গাউসে আজমের পাওয়ার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনাকে এত পাওয়ার দিয়েছেন যে উনার সার্টিফাই সিগনেচার কথা যদি না হয় তো দুনিয়াতে কোনো ওলি তৈরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানো পীর ইয়ানো আব্দুল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আমাদেরকে দান করেছেন। যে কোন পীরের মুরিদ হোক না কেন আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিতেই হবে। যার জন্য যখন মুরিদ করে তখন হাতের উপরে হাত দিয়ে কাপড়ের উপরে কাপড় দিয়ে হাত দিয়ে আলাপ আলোচনা করে এই কথাটাই বলে, বলো আমার হাত আব্দুল কাদের জিলানীর হাতে দিলাম। কারণ আপনার মান এত বড়, আপনার শান এত বড়, আপনার ইজ্জত এত বড় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার গাউস আলোচনা করে বলছে তুমি যেমনই হও না কেন, একটা চোর যদি হও, একটা চাঞ্জাল যদি হও, একটা বদ যদি হও, একটা দুষ্ট দুরাচার যদি হও, আর তুমি যদি একবার কোন পীরের হাতে হাত দাও সেই পীর বলে দিবে যে আমার হাত আব্দুল কাদের জিলানীর হাতে দিয়ে দিলাম, তাহলে আমি আব্দুল কাদের তোমাকে কবুল করে নিলাম। আর আমি যদি কবুল করে নি তো আমার নবী কবুল করে নেবে, আমার নবী যদি কবুল করে নাই তো আল্লাহ কবুল করে নেবে, আমার আল্লাহ যদি কবুল করে নাই তাহলে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার ভাই আমার সেই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের মাস আমরা পেয়েছি। এই মাসটাতে আমরা আজকে জালসা দিয়েছি, এই জালসাতে আমরা সবাই হাজির হয়েছি, আমার মা বোনেরা হাজির হয়েছে। অবশ্যই আজকে আমার সরকার সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচপানি থেকে নিয়ে একটু আলাপ আলোচনা আমি শুরু করব মোহব্বত ভরা ভালোবাসা দিয়ে। আরেকবার উচ্চ স্বরে ভক্তি ভরে দুরূদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লোকে আমায় পাগল বলে, ও লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর নামে দরুদ পড়ে মজা পাই, আমি শুধু নবীর নামে দরুদ পড়ে মজা পাই। আল্লাহ পাকের প্যারা রাসূলের মোহাব্বতে আমি দরুদ শরীফ পড়ে মজা পাই। কেন কেন মজা পাই? একটাই কারণ যে মজা দেখিয়ে দিয়েছে আমার আল্লাহ। কাকে নিয়ে? ফেরেশতাকে নিয়ে। কোরআন তার ডকুমেন্টস দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আমার ফেরেশতা আমার নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদার বিশ্বাসীগণ তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো।
তাসলিমা আর সালাম পাঠাও। তাই আমরা জালসাতে, মিলাদে, উরসে, বাড়িতে বসে উঠে যে কোনো সময় আমার নবীর নামে আমরা দরুদ শরীফ পাঠ করতে থাকি। আর দরুদ শরীফ এবং জালসার শেষে ইয়া নবী সালাম আলাইকা আমরা সালামও পাঠাই। আল্লাহ এই কথাটাই বললেন, সাল্লু, তোমরা দরুদ পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীর উপরে তোমরা সালাত ও সালাম পাঠাও, দরুদ ও সালাম পাঠাও। তাই আমরা নবী পাকের মোহাব্বতে সব সময়তে দিওয়ানা হয়ে দরুদ শরীফের নজরানা পেশ করি। আব্বা আমার, ভাই আমার, ये দরুদ শরীফের মান, মর্যাদা, শান, শওকত আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত দিয়েছেন যে ব্যক্তি একবার মোহাব্বতের সহিত নবীর নামে দরুদ পড়ে নেবে সেই ব্যক্তিটা কামিয়াব হয়ে যাবে। যার জন্য বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্যারা রাসূলের মোহাব্বতে যে দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই, আমি শুধু নবীর নামে দরুদ পড়ে মজা পাই, আমি শুধু নবীর নামে দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার জাগলে তারা কিয়ামন জেগে যায়, দুনিয়ার পাগলে তারা কিনা বলে কিনা খায়। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন অটো সংবিধান আওয়াজ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর যদি ভয় আমাদের অন্তরে থাকে তাহলে আপনি না লুকিয়ে কোনো খারাপ কাজ করতে পারবেন, না প্রকাশ্য ভাবে কোনো খারাপ কাজ করতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি ভয় অন্তরে থাকে অবশ্যই আপনি লুকিয়েও খারাপ কাজ করতে পারবেন না। যার জন্য আল্লাহ একটাই কথা বলে দিয়েছেন, শোনো, মানুষের সামনে ভয়টা ভয় নয়। তুমি অন্ধকারে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন তুমি ভয় করে কান্না করবে তখন তুমি জেনে রাখো তোমার ভয়টা কার্যকারী হয়ে গিয়েছে। যখন তুমি নামাজের অবস্থাতে থাকবে তোমার অবস্থাটা এমনই হয়ে যাবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছে, এইরকম মনের ভাব তুমি নামাজেও ভাববে, অন্য সময়তেও ভাববে। যখন তুমি ভালো কাজ করবে তখন তো তুমি ভাববেই, কিন্তু মনে রাখো খারাপ কাজের দিকে যখন যাবে তখনও তুমি ভাববে যে আল্লাহ আমাকে দেখছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাবা আমার, ভাই আমার, অন্তরে যদি ভয়টা না রাখেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। কারণ নামাজ যদি পড়েন, রোজা যদি করেন, হজ যদি করেন, যাকাত যদি দেন, পীরের হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যান, যে কথাটা কোরআন আগে বলছে, তুমি সত্যবাদীর সাথী হও, তুমি ভালোর সাথী হয়ে যাও, তুমি পীরের সাথী হয়ে যাও, তুমি ফকিরের সাথী হয়ে যাও, তুমি হাজির সাথী হয়ে যাও, তুমি নামাজের সাথী হয়ে যাও। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসীগণ তোমরা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করনে वालों के साथ রুকু করো। যারা রুকু করছে তাদের সাথী তুমি হয়ে যাও, অর্থাৎ তুমি নামাজ পড়ো। শোনো, নামাজ তুমি পড়বে ঠিক আছে, ভয় যদি না থাকে নামাজ কাজে লাগবে না। ওই জন্য বলছে ভয় করতে হবে, নামাজটা তোমাকে কায়েমি রাখতে হবে। আল্লাহর ভয় করে যখন তুমি নিজকে আল্লাহর জন্য বিলীন করে দিবে, আল্লাহর ওলিরা বিলীন করে দিয়েছেন নিজকে, তারা নিজের আমিত্বটাকে হারিয়ে দিয়েছে যে আমি কিছুই না। আপনার যতই শক্তি থাক, আপনার টাকা পয়সা থাক, আপনার জমি জায়গা থাক, আপনার বেটা বেটি থাক, আপনার বাহাদুরি থাক, সব কিছুকে একেবারে শেষ করে দেন যে না,
আল্লাহ আছে, আমার কাছে আর কিছুই নাই। যখন আপনি এরকম মনের ভাবটা ভেবে নেবেন, তখন আপনি সাকসেসফুল হবেন, তখন আপনি কামিয়াব হবেন। ভাই আমার, তার জন্য বলছে ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হয়ে যাও। যখনই সত্যবাদীর সাথী হয়ে যাবেন, তো আল্লাহর ভয়টা যেন অন্তরে থাকে। তাই সত্যবাদীর সাথী হওয়ার জন্য সর্বপ্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পেয়ারা ওলি গাউসে সামদানি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে কবি কত সুন্দর ভাবে আলাপ আলোচনা করে বলেছেন। দেখুন, ওয়ালিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা মাওলায়ালির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা হাসান হোসাইনের জিগার পারা সর্বগুণের সর্বগুণের গুণমুনি তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। নাজদি ওয়াহাবির ভীতি নাই পরে যাই বুঝি মোদের ঈমান আর বেদিন দিগের অত্যাচারে বড় মোরা পেরেশান বড় মোরা পেরেশান। পাঞ্জাতানির পাঞ্জাতানির দোহাই তুমি করো গো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী। ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। মোহব্বতে সুবহানাল্লাহ। রোজ হাসরে কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপা পাবো বলে মনে বড় ভরসা মনে বড় ভরসা। বলুন আল্লাহুম্মা আমিন। কবি বলছেন রোজ হাসরে কঠিন দিনে, যেদিন কেউ কাউরির হবে না, যতই দোস্তি থাক, মা আমার ছিল, গর্ভধারিণী মা আমার ছিল, মা বলবে বেটা না, আর তোমার সাথে আমার সেই সম্পর্ক নাই যে তোমাকে আমি পার করে নিয়ে যাব। বাপ বলবে বেটা না আমি তোমার না, ভাই বলবে না আমি তোমার না, বন্ধু বলবে না আমি তোমার না। সেই সময়তে বলছে আল্লাহর ওলিকে যে আমি ভালোবেসেছিলাম, বসে বসে যে রাত্রিতে জেগে আরামকে হারাম করে দিয়ে আমি জীবন কাহিনী শুনেছিলাম, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কি জামিনদার হবে, আমাকে কি পার করে নিয়ে যাবে? আল্লাহ আল্লাহ। যার জন্য কবি নিজের কলমের ডোকাতে আলাপ আলোচনা করে দুনিয়ার মানুষকে জানিয়েছে, এ দুনিয়ার মানুষ, একবার তুমি গাউসে আজমের দিওয়ানা হয়ে দেখো, দেখো তোমার কাজে লাগছে কি না। তো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহ ইরশাদ করছেন যে হ্যাঁ, যে দুনিয়াতে আল্লাহর ওলিকে অন্তরে মহব্বত করে নিয়েছে, সে আল্লাহর ওলি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তার জামিনদার হবে এবং তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি নিজের কলমের ডোগাতে আলাপ আলোচনা করে এই কথাটা বলছে, রোজ হাসরে কঠিন দিনে তুমি যে
মোদের আশা তোমার কৃপা পাবো বলে মনে বড় ভরসা, মনে বড় ভরসা। তাই তো মোরা গো, তাই তো মোরা নিত্য জপি, তাই তো মোরা নিত্য জপি তোমারি ওই নাম খানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। खिला मेरे दिल की कली गौसे आजम। खिला मने फुटाओ मेरे दिल की कली, ये मेरे आका गौसे आजम खिला दे, रोशन कर दे, मेरे दिल की कली को उजाला कर दे। गौसे आजम तू खिलाने वाले हैं, ये मेरे गौसे आजम मेरे दिल की कली को खिला दे, मिटा कल्ब की बेकली गौसे आजम। ये मेरे आका, ये मेरे गौसे आजम, ये मेरे अब्दुल कादिर मिटा दे मेरे दिल की। ये আমার গৌসে আজম আমার অন্তরের ভিতরে, আমার দিলের ভিতরে যত খারাপ জিনিস আছে, আবর্জনা আছে, সব কিছুকে তুমি দূরে সরিয়ে দাও। কারণ তোমার যদি একবার নিগাহ পড়ে যায়, তোমার যদি একবার দৃষ্টি পড়ে যায় আমার প্রতি, তো আমার কাছ থেকে শয়তান দূরে সরে যাবে। আর শয়তান যখন দূরে সরে যাবে তখন আমার কাছ থেকে কোনো খারাপ কাজ হবে না। নামাজ পড়ूंगा, रोजा रखूंगा, हज करूंगा, ज़कात दे दूंगा और जितने भलाई है सब भला काज करूंगा। जोरे बोलुन सुभान अल्लाह। बाप আমার ভাই আমার, যার জন্য কবি নিজের কলমের ডোগাতে আলোচনা করে বলছে, खिला मेरे दिल की कली गौसे आजम, मिटा कल्ब की बेकली गौसे आजम। तेरा मर्तबा आला क्यों हो न मौला, तू है इब्ने मौला अली गौसे आजम। खिला मेरे दिल की कली गौसे आजम। जो डूबी थी कश्ती वो दम में निकाली, जो डूबी थी कश्ती वो दम में निकाली। तुम्हें ऐसी कुदरत मिली गौसे आजम, तुम्हें ऐसी कुदरत मिली गौसे आजम। खिला मेरे दिल की कली गौसे आजम, मिटा कल्ब की बेकली गौसे आजम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, বচপনি জামানা, গৌসে সামদানি, মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী, বাচ্চা ছেলে। এ মা, আপনাদের কাছ থেকে সন্তান তৈরি হয়, বাপের কাছ থেকে নয়। বাপ তো দেশে বিদেশে এইদিকে মাঠে ঘাটে সব সময়তে থাকে। মা যেভাবে নিজের সন্তানকে পরিচালনা করবে সেইভাবেই কিন্তু সন্তানের জীবনটা গঠিত হবে। যার জন্য বলছে মা তোমাদের চাই চরিত্রটাকে ভালো করো। হযরতুল আল্লাহ মাওলানা সেলিমউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিলাহুল আলী যথেষ্ট সুন্দর আলাপ আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছে। এত বুঝানোর পরেও যদি না বুঝেন তাহলে একটা কথা বলে, এত বুঝানোর পরেও যাকে বুঝাতে পারা যায় না তাকে বুঝাই কে? হু করে সে তাকে ভূতে ধরেছে। এত কথা বুঝানোর পরেও যদি মা না শুধরে যান তাহলে আপনার সন্তানটা কোনোদিন শুধরিবে না। যার জন্য বলছে জীবনটাকে একবার তৈরি করতে হবে। তাই গাউসে আজম বাচ্চা ছেলে, মা বলছে মা মা আমি একটু মাঠে যেতাম। কেন বেটা? বলে গরুকে নিয়ে একটু গরু চড়াতে যেতাম। গরুগুলোকে নিয়ে চলে যাচ্ছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর দিকে একবার ঘুরেছে তো গরু কথা বলছে গাউসে আজমের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন গরু যদি আমাদের সাথে কথা বলতে লাগে আমরা থাকবো এখানে না নিংটি মেরে ছুটবো? ওরে বাপরে, গরু কথা বলছে, পালা, ই ভূত হয়ে গেছে। কোন ছাগল যদি বলে একবার যদি প্যা করে উঠে নি কথা বলতে এমনি যদি করে তো আর থাকবে কেউ? তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, এই আব্দুল কাদের তোমাকে এই কাজের জন্য নিযুক্ত করেনি? তোমার আমার আল্লাহ তোমাকে এই কাজের জন্য দুনিয়াতে পাঠাননি। তুমি যে আমাদেরকে চড়াতে নিয়ে যাচ্ছ এই জন্য তোমাকে পয়দা করা হয়নি। তোমাকে যার জন্য পয়দা করা হয়েছে সেই কাজ করতে ছোট। সাথে সাথে গরুর কথা শুনে একবারে বাড়ি হাওয়া, ছুটতে ছুটতে হাওয়া। আবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে হাজির হয়ে গেল। মা, আমি আর ছাগল চড়াবো না, গরু চড়াবো না, আমি কোনো জিনিস চড়াতে যাব না। আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি মাদ্রাসায় ভর্তি হব। ও জননী মা, একবার অন্তরে মোহাব্বত করে আপনাদের জীবনটাকে তৈরি করুন, জীবনটাকে ধন্য করে নিন। কারণ হচ্ছে একটাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় আর দুনিয়ার মানুষ কেউ খুলতে পারবে না। ওই জন্য মানুষ যখন ইন্তেকাল করে সেই মানুষটাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, আতর মাখানো হয়, কিন্তু চোখে সুরমা দেওয়া হয় না। মানুষ যখন ইন্তেকাল করবে তখন সুরমা দিতে হয় না। তার চোখ বন্ধ হয়ে গেছে, চোখটাকে তুমি ফাঁক করো না, কষ্ট পাবে। যে হালাতে আছে ওই হালাতে রেখে দাও। জিন্দার চোখে সুরমা দেওয়া হয়, মরার চোখে না। অতএব আর সুরমা তোমরা লাগাও না। তো মা জননী আমার যতক্ষণ খালি চোখ দুটোকে বন্ধ করেননি দুনিয়া আপনার, আর চোখ দুটো বন্ধ করে দেখুন আপনার কেউ নাই, না টাকা, না ধন, না সম্পদ, না বেটা, না বেটি, না বিবি, না স্বামী, না নাতি, না পোতা, না দোষ, না বন্ধু, না মৌলবি, না মুফতি, না কে, আপনার কেউ না। একবার মরে দেখেন আপনার কি আছে বাপ আমার, ভাই আমার। যদি এইটাই চিন্তা করতো দুনিয়ার মানুষ যে মরার পরে আমার কেউ হবে না, তাহলে বাড়িতে বসে আরাম করতো না, এই জায়গাতে সময়টা কাটাতো। যে বার্ষিক একটা জালসা, চল আজকের রাত্রিটা ওইখানে কাটিয়ে দি। আব্বা আমার, ভাই আমার। মা বলছে বেটা তাহলে কি করবে? বলে আমি পড়তে যাব। বলে কোথায়? না তো বাগদাদ শরীফ। বলে মাদ্রাসা নিজামিয়াতে পড়তে যাব, তুমি আমাকে সুব্যবস্থা করে দাও। মা জননী যা ব্যবস্থা করার করে দিলেন। আর এই বগলের তলে একটা পকেট সেলাই করে দিলেন, আর ওই বগলের তলে পকেটে 80টা সোনার আশরাফি, যেন 40টা সোনার আশরাফি দিয়ে দিল, আর 40টা নিজের ভাইয়ের জন্য রেখে দিল। আল্লাহ আল্লাহ বলছে বেটা তুমি রাস্তা দিয়ে যখন যাবে, যত
যতই বড় মুসিবত হোক না কেন, খবরদার খবরদার তুমি মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। আর আমাদের মা বোনরা কি পড়ে, বেটা আলু রান্না করব, যা মুরলের ওই বাগান থেকে দুটো আমগুলো পেরিলিস। বলে যাবো মা? বলে হ্যাঁ। বলে দেখিস পাড়ার সমাজে কেউ যেন দেখতে না পায়। মানে সব শিখিয়ে দিয়েছে কি করে চুরি করতে হবে। তো মা যদি চুরি করা বেটাকে শিখায়, বেটিকে শিখায় বাচ্চা অবস্থাতে, তাহলে ওই বাচ্চা হবে কি?